ওয়েলকাম টু ডিলিশিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে সব সবজি দিয়ে শুটকি মাছ বা শুকনো মাছ করে দেখাবো, লোটে শুটকি। তার জন্য আমি নিয়েছি পালং শাক, শিম, বেগুন, মূলো, ফুলকপি, আলু। শুটকি মাছটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে গরম জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দেবেন, না হলে দেবেন না। আমি এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর শুকনো লঙ্কার বদলে আপনারা পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন। পেঁয়াজ কুচো করে নিয়েছি, এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচো করে। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতন হয়েছে, এবার এর মধ্যে আমি রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষাবো, এটা খুব ভালো করে এখন কষাবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দেব আর হলুদ দেব। এবার এটা ভালো মতন কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি, আলু, ফুলকপি, বেগুন, মূলো, পালং শাক, শিম, সেই সবজিগুলো আমি দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি চিনি দেব, খুব সামান্য। এবার নামিয়ে নেব। আমার পালং শাক দিয়ে শুটকি মাছের তরকারিটা রেডি। এবার চলুন গ্যাস অফ করে দিচ্ছি। এবার চলুন প্লেটিং করব। পালং শাক দিয়ে শুটকি মাছের রেসিপিটা রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ চলি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।